মণিপুরে লাগাতার হিংসা, ঘরে বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা। মণিপুরে লাগাতার অশান্তি, পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফিরেই পদত্যাগ। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে এন বীরেন সিং পদত্যাগপত্র পাঠান। মণিপুর বিধানসভার অধিবেশন শুরুর ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বললেন রাজ্যপাল। প্রায় 2 বছর ধরে অশান্ত মণিপুর, অবশেষে মুখ্যমন্ত্রীর ইস্তফা। অভয়ার জন্মদিনে বিচারের দাবি আরো সুদৃঢ় হলো, আরো প্রতিজ্ঞাবদ্ধ হলো নাগরিক সমাজ, প্রতিজ্ঞাবদ্ধ হলো এই আন্দোলনকারী চিকিৎসকরা এবং অভয়ার মা বাবা। তারা বললেন, আমরা নতুন করে শপথ নিচ্ছি, বিচার ছিনিয়ে আনবই। আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশীর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন মুহূর্তের ছবি। আজকে যে মিছিল বের হয় জন্মদিনের মৃত্যুহীন স্লোগান তুলে, মৌন মিছিল কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ সেই মিছিল। আরজিকর মেডিকেলে যে মুহূর্তে আপনারা দেখছেন একেবারে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে আরজিকরের সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, তাই কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় আন্দোলনকারীদের। আজ অভয় মঞ্চের ডাকে মিছিলে পা মিলিয়েছিলেন অভয়ার মা বাবা। শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন, ন্যায় বিচার ছিনিয়ে আনবেন বলে তারা আজ ফের জানিয়েছেন। এদিকে আজ সন্ধ্যায় অভয়ার মা বাবার সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বাড়িতে গিয়ে বিরোধী দলনেতা দেখা করেছেন এবং একই সঙ্গে তাদের পাশে রয়েছেন বলে তিনি আবারও জানিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আরজিকর থেকে। ঐশী, একেবারে পাপিয়া, আজকে 9ই ফেব্রুয়ারি এবং 9ই আগস্ট আরজিকরে সেই তরুণী চিকিৎসক ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছিল তার এই আরজিকর হাসপাতালে। আরজিকরে আজকে মিছিল এসেছিল কলেজ স্ট্রিট থেকে, তবে সেই মিছিল দৃঢ়ভাবে যে বিচারের দাবি এর আগেও তুলেছে সেই দাবিই তুলেছিল, কিন্তু আজকে মৌন মুখরতায় কিন্তু সেই মিছিল হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র। মূলত আজকে এই আরজিকরে শ্রদ্ধা জ্ঞাপন করে মূলত সেই দাবিটা আরও একবার তারা উস্কে দিলেন, আরও একবার সুদৃঢ় দাবি তুললেন এবং তারই সঙ্গে কি কি প্রতিবাদী। আজকে অভয়ের অবিচারের 6 মাস। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত বেদনার, দুঃখের এবং ক্ষোভের। ঠিক এই দিনে 9 তারিখই হচ্ছে জন্মদিন অভয়ার। এই দিনটা প্রতি বছর অন্যভাবে পালিত হতো তার মা বাবার কাছে। আজকে অভয়া নেই আমাদের মধ্যে, কিন্তু তার স্মৃতিতে আমরা আন্দোলনের পথ কিন্তু ছাড়িনি। তার ন্যায় বিচারের জন্য আমরা রাস্তায় আছি। আজকের দিনে যে বার্তাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড, মেডিকেল সার্ভিস সেন্টার সহ সকলে এটা দিতে চাইছি যে আন্দোলনের পথ ছাড়ার কোনো জায়গা নেই। কারণ বিচার হয়তো কিছুটা হয়েছে, কিন্তু ন্যায় বিচার আসেনি। সঞ্জয় রায় ছাড়া বাকি কে বা কারা দোষী, সেই খুনের চক্রী কারা, মোটিভ কী ছিল সেটা মানুষ জানতে চায়। যতই আরজিকর আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুক, অনিকেত, কিঞ্জল, আশফাক, এদেরকে ভয় দেখানো, চিঠি পাঠানো, নোটিশ পাঠানো, যাই করুক না কেন, এরা কিন্তু ভয়ে কেউ গুটিয়ে যাওয়ার নয়। তাই আরেকবার মানুষের কাছে বলার যে আন্দোলনের পরিবেশটা যেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বজায় থাকে, যাতে করে কখন আবার একটা স্ফুলিঙ্গে অগ্নুৎপাত হবে, একটা বিস্ফোরণ ঘটবে, জনজাগরণ ঘটবে, তখন শাসক ভয় পেয়ে ন্যায় বিচার দিতে বাধ্য হবে। কারণ কলকাতা পুলিশ, সিবিআই, আদালত সবাইকে মানুষ চিনে নিয়েছে, বুঝে নিয়েছে। তাই ন্যায় বিচার ছিনিয়ে আনতে মানুষকে পথে থাকতে হবে। তাই আজকে আমরা শপথ নিচ্ছি যে আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি। ন্যায় বিচারের দাবিতে জন্মদিনে মৃত্যু ঋণ শোধ করার দাবি তারা তুললেন এবং তারই সঙ্গে এই যে প্রাঙ্গণ দেখতে পাচ্ছ আমার পেছনে, সন্দীপন তোমাকে ছবিটা দেখাচ্ছে, ক্রাই অফ দ্য আওয়ার, অর্থাৎ আরজিকরের যে তরুণী চিকিৎসক নির্যাতিতা হয়ে যার মৃত্যু হয়েছে সেই মূর্তি তৈরি করা হয়েছিল, একটি প্রতীকী মূর্তি। সেখানেই কিন্তু প্রত্যেকে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে আরও একবার তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তারই সঙ্গে সেই দাবি তুলছেন তারা যে ন্যায় বিচার কিন্তু এখনো হয়নি। বিচারের দাবিতে বারংবার কিন্তু রাজপথে স্লোগানে গর্জন মুখর প্রতিবাদ আমরা দেখেছি, তবে আজকে কিন্তু তারা মৌন মিছিল করেছেন এবং সেখান থেকে বারংবার যে দাবিটা তারা তুলেছেন যে যতদিন না পর্যন্ত ন্যায় বিচার তারা ছিনিয়ে আনতে পারবেন ততদিন রাজপথে যে আন্দোলন, যে জনমত গড়ে উঠেছিল সেই আন্দোলন কিন্তু থাকবে। 9ই আগস্ট থেকে 9ই ফেব্রুয়ারি আরজিকর কাণ্ডে 6 মাস পূর্ণ হলো আজ, আর একই সঙ্গে আজ অভয়ার জন্মদিন। এই দুই বিষয়কে সামনে রেখে আজ অভয় মঞ্চের ডাকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যে মিছিল শুরু হয় কলেজ স্ট্রিট থেকে, মিছিল যায় আরজিকর পর্যন্ত। এই মৌন মিছিলে যেমন পা মিলিয়েছিলেন অভয়ার মা বাবা, এর পাশাপাশি জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক, নাগরিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিরাও আজকে এই মহা মিছিলে পা মিলিয়েছিলেন। আজকের এই মহা মিছিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন প্রত্যেকেই, যতদিন না পর্যন্ত ন্যায় বিচার আসছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
জন্মদিনের মৃত্যুহীন স্লোগান তুলে ফের রাজপথে প্রতিবাদ, আন্দোলন আর প্রতিজ্ঞা শপথ আরো দৃঢ় হলো। গর্জন উঠল সেই মিছিল থেকে। সেই মিছিলে ছিলেন অভয়ার মা বাবাও। চোখের জলে শুধু নয়, তারা বললেন বিচার ছিনিয়ে আনতে হবে। আরজিকর কাণ্ডের 6 মাস, অভয়ের মা বাবা বললেন বিচার এখনো অধরা, আর তাই বিচার ছিনিয়ে আনতে তাদের এই মিছিল।